সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। আমি সিদ্ধার্থ। আজকের বিষয় হচ্ছে মোহনবাগানের যে প্রতীক, মোহনবাগানের যে লোগো, তা ক্রমবিবর্তনের ইতিহাস আমরা একটুখানি জানার চেষ্টা করব। 1889 সালে মোহনবাগান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল, আপনারা জানেন। এরপর এক বছর বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রেসিডেন্সির প্রফেসর, ইংরাজি বিভাগের অধ্যাপক এফ.জে. রো ক্লাব পরিদর্শনে এসে উনি প্রস্তাব রাখেন, যেহেতু খেলাধুলার সমস্ত বিভাগ নেই, সেজন্য স্পোর্টিং ক্লাব নামটা পরিবর্তন করে অ্যাথলেটিক ক্লাব রাখতে। এবং সেই সময় থেকেই, মানে 1890 সাল থেকে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব এই নামটা চলে আসছে। তো এই 1890 সালে প্রথম যে লোগো বা প্রতীকটা মোহনবাগানে এসেছিল, সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। এই প্রতীকটা এই 1890 সাল থেকে 1920 সাল পর্যন্ত এই প্রতীকটাই কিন্তু ছিল। প্রথম প্রতীক মোহনবাগানের রয়্যাল বেঙ্গল টাইগার। কি হয়, 1918 সালে রাজস্থান ক্লাব প্রতিষ্ঠিত হয়। তারা মোহনবাগান ক্লাবের এই যে প্রতীকটা রয়্যাল বেঙ্গল টাইগার, এটা অনেকাংশে নকল করে এবং সামান্য কিছু পরিবর্তন মানে রয়্যাল বেঙ্গল টাইগার বা তার পিছনে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা পুরোটা নকল করে এবং তার জাস্ট লোগোর যে গোল অংশটা থাকে তার আশেপাশে কিছু চেঞ্জ করে। মোহনবাগান কর্তৃপক্ষ, ক্লাব কর্তৃপক্ষ অনেকবার চিঠি পাঠায়, অনুরোধ করে, রিকোয়েস্ট করে যে রাজস্থান ক্লাব যাতে এই তাদের যে প্রতীকটা নকল করে বানানো, মোহনবাগানে নকল করে বানানো, সেটা চেঞ্জ করতে, কিন্তু রাজস্থান কর্তৃপক্ষ কোনো রকম এই অনুরোধের পরোয়া না করে সেম প্রতীক বজায় রাখে। তখন 1920 সালে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ, তৎকালীন ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে আমরা তাহলে প্রতীক চেঞ্জ করব। এবং প্রতীক চেঞ্জ করার পরে পালতোলা নৌকা, দেশীয় পালতোলা নৌকা আসে 1920 সালে, যেটা আপনারা এখন দেখছেন এতে ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 1920 সালে এই প্রতীকটা আসে। এখন 1920 সাল থেকে আর 1970, মানে প্রায় 50 বছর এই প্রতীকটাই ছিল, ক্লাবে ছিল। 7-এর দশক বা 1970-এ একদম গোড়ার দিকে এই প্রতীকটাই একটুখানি আধুনিকরণ করা হয়, মানে পরিমার্জিত রূপ আসে, যেটা এবার আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একটু পরিমার্জিত হয়, কিন্তু সেই পালতোলা নৌকা, দেশীয় পালতোলা নৌকাই থাকে। এখন 1970 থেকে 1998, মানে 28 বছর এই লোগোটাই থাকার পরে, এই সেম প্রতীকটাই থাকার পরে 1998 সালে একটা ঐতিহাসিক চুক্তি হয় ইউনাইটেড কোম্পানির সাথে, ইউনাইটেড ব্রেয়ারিজ কোম্পানির সাথে। বিজয় মালিয়া আপনারা সবাই জানেন। এবং তারপরে মোহনবাগানের লোগোটা চেঞ্জ হয়। এখন যে লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন, এই 1998 সালে কিন্তু মোহনবাগান এই যে সোসাইটি অ্যাক্টের আগে ছিল, সেখান থেকে পুরোদস্তুর কর্পোরেট আঙিনায় কিন্তু ঢুকে পায়, কর্পোরেট হয়ে যায় মোহনবাগান। তো এই যে এখন বর্তমানে আপনারা লোগোটা দেখছেন, এটা 1998 সালে আসে এবং 2007 অবধি এই লোগোটাই থাকে। এরপরে মোহনবাগানের নাম চেঞ্জ হয়ে যায় ম্যাকডওয়েল মোহনবাগান। এই নামটা নিয়ে একসময় অনেক বিতর্ক বিবাদ এবং মামলা পর্যন্ত হয়েছিল কোর্টে, আপনারা জানেন। তো তারপরে এই 1907-08 সালে আবার লোগোটা চেঞ্জ হয়, এইটা হয়ে যায় এখন যেটা আপনারা দেখছেন, সেটা হচ্ছে ম্যাকডওয়েল মোহনবাগান। এটা হয় এবং এটা থাকে 2007-08 থেকে শুরু করে আপ টু 2015 অবধি। 2015 সালে ইউনাইটেড ব্রিয়ারিজের সাথে মোহনবাগানের ছাড়াছাড়ি হয়ে যায় এবং মোহনবাগান আবার তাদের যে পুরনো লোগো, সেটাকে আরেকটু আধুনিকীকরণ করে নিয়ে তারা একটা নতুন লোগো আনে, যেটা আপনার 2015 থেকে 2017 অবধি থাকে। এবার 2017-তে মোহনবাগান আবার কোম্পানি আইনে নথিভুক্ত হয়। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বলে কোম্পানি আইনে নথিভুক্ত হয় 2017-এ। তো তখন আবার ক্লাবের প্রতীক কিন্তু চেঞ্জ হয়। আপনারা খেয়াল করে দেখবেন, বেসটা কিন্তু একই আছে, মানে সেই পালতোলা দেশীয় নৌকা সেটাই আছে। তার আশেপাশে যে এরিয়াটা আছে, যে গোলাকার, যেখানে
নাম লেখা থাকে, সেইগুলোই খালি একটু আধটু চেঞ্জ হতে হতে আসছে। তো 2017 থেকে 2020 পর্যন্ত এই মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব প্রাইভেট লিমিটেড এই লোগোটা থাকে। 2020 সালে আপনারা জানেন সেই ঐতিহাসিক চুক্তি হয় সঞ্জীব গোয়েঙ্কার সাথে, এবং এটিকে যে টিমটা তখন আইএসএলে খেলছিল তার সাথে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব মার্জ হয়। মোহনবাগানও যখন মার্জ হয় সেই সময় মোহনবাগানও আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। যখন মোহনবাগান লাস্ট আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল তখনও কিন্তু দেশের 1 নম্বর লিগ ছিল আই লিগ, আর সে বছর আইএসএল কাপও জিতেছিল এটিকে। তো এই দুই চ্যাম্পিয়ন ক্লাব তখন মার্জ হয়, মার্জ হওয়ার পরে নাম হয় এটিকে মোহনবাগান, এবং এই লোগোটা আপনি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই লোগোটা এটিকে মোহনবাগান বলে এই যে লোগোটা, এটা তখন 2020 সালে আসে, এবং 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই লোগোটা থাকে। 2023 সালে যখন মোহনবাগান আইএসএল কাপ ফাইনাল চ্যাম্পিয়ন হয় তখন সঞ্জীব গোয়েঙ্কা সিদ্ধান্ত নেন, তিনি মাঠের মধ্যেই ডিক্লেয়ার করেন, যে ঘোষণা করেন যে এটিকে নামটা সরে যাচ্ছে, কারণ মোহনবাগান প্রেমীদের মনে এটা একটা কাটার মতো বীজ ছিল, এবং বিভিন্ন স্তরে বিভিন্ন প্ল্যাটফর্মে তারা শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়েছে, এবং বারবার এই মেসেজ গেছে কর্ণধার শ্রী সঞ্জীব গোয়েঙ্কার কাছে যে আপনারা এটিকে নামটা সরিয়ে দিন। তো ফাইনালি 2023 সালে এটিকে নামটা সরে যায়, তখন হয় মোহনবাগান সুপার জায়ান্ট। এইটাই হচ্ছে আপাতত লাস্ট লোগো যেটা এখনও অবধি চলছে মোহনবাগানে, আপনারা দেখতে পাচ্ছেন মোহনবাগান সুপার জায়ান্ট। তো আমি চেষ্টা করলাম যে মোহনবাগানের লোগোর ক্রমবিবর্তনের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার। ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আপনাদের গ্রুপে বা অন্যান্য জায়গায়, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা আমাকে সাজেশান দিন যে আরও কি বিষয়ে আপনারা ভিডিও দেখতে চাইছেন। নমস্কার, ধন্যবাদ।